তাদের অনেকের বিরুদ্ধে যখন দুর্নীতি, সেফ এক্সিট আর টাকা পাচারের অভিযোগ উঠছে, তখন প্রবাসীরা প্রতিদিনই নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে যাচ্ছেন। চলতি অর্থ বছরের মাত্র 4 মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 1,24,322 কোটি টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের রেখে যাওয়া $16 বিলিয়ন তলানিতে থাকা রিজার্ভ 1 বছরে এসে দাঁড়িয়েছে 32 বিলিয়নে। বলা চলে একমাত্র প্রবাসীদের কারণেই টিকে আছে এদেশের অর্থনীতি। তারপরেও এই প্রবাসীরাই যেন সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু। আজকে বলতেছে যে প্রবাসীর জন্য আমরা এটা করতেছি ওইটা করতেছি, কিন্তু আসলে কি ওইটা হইতেছে না, কোনোটাই হইতেছে না। আমরা একটু ফ্যাসিলিটি পাই নাই। প্রবাসী মন্ত্রণালয় বলেন আর যাই বলেন, এখন পর্যন্ত আমি কোনো হয়নি। যেখানে যাই ভোগান্তি, চেকিং ফেকিং এর নামে অনেক হয়রানি করা হয়। তাদেরকে সরাসরি সহযোগিতা তো দূরের কথা, প্রতিটি পদে পদে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। পাসপোর্ট থেকে শুরু করে সবখানে গলা কাটা হয় প্রবাসীদেরকে। এমনকি বিদেশ থেকে দেশে ফেরার পরেও বিমানবন্দর থেকে তাদের সর্বস্ব চুরি করার দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায়। প্রায় মানুষে আপনার বিটপিস পাইতেছে না, কাইটা ফেলাইছে, আপনার কেউ স্বর্ণ লয়ে গেছে, কাইটা অনেক কিছু লয়ে গেছে। দেশের বাইরে থাকলে একটা কষ্ট কি, আত্মীয় স্বজন প্রিয়জন কেউ মারা গেলে এটা দেখতে পারে না। এখন আমরা মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়া গেলে আমরা যখন বাড়িয়ে যাবার পরে বিমানতে নামার পরে ইমিগ্রেশন ক্রস করার পরে আমাদের ব্যাগ আমাদের সামনে। বাংলাদেশে আমাকে লং টাইম জার্নি করতে হয়, লং টাইমের পরেই মনে করেন যে ব্যাগ পাওয়া যায় আর কি। পাসপোর্ট করা থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত সবখানেই শুধু বঞ্চনা আর প্রতারণা যেন প্রবাসীদের নিয়তি। এভাবেই কেটেছে গেল 54 বছর। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রবাসীদের চিন্তা কেউ করেনি। কষ্ট হইতে আছে অনেক, সফলতা হইতে হইলে কষ্ট করতে হইবে সবার সাথে। ফ্যামিলি ছাড়া তো যাচ্ছে, অবশ্যই একটু কষ্ট তো হবেই। যাই হোক, ফ্যামিলির জন্য তো যাইতে তো হবেই, ঠিক আছে আর কি। ফ্যামিলি তো দেখতে হবে, তাই না? 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর প্রবাসীরা স্বপ্ন দেখেছিল ভাগ্য বদলের। কারণ প্রবাসীদের মন্ত্রণালয়টি এমন একজনকে দেয়া হয়েছিল যিনি আল্লাহর কাছে জীবনে একটিবার সুযোগ চেয়েছিলেন মানুষের জন্য কিছু করবার। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয়।